পোল্যান্ডের ভার্সাইয়ের এক প্রাচীন পল্লী, সেখানে বাস করতেন হাসি খুশি এক সুখী পরিবার। কিন্তু সেই সুখের সংসারে হঠাৎ নেমে এলো অশান্তি। কলেজের অধ্যক্ষের সঙ্গে গোলমালের জেরে পরিবারের কর্তা স্কোলদোভস্কির আয় গেল কমে। ছোট্ট মেয়েটি দেখল তার মা অসুখে ভুগছেন অনেক দিন থেকে। হঠাৎ সেই অসুখ গেল বেড়ে, বোনেদের জ্বর, বোন হোসিয়াকে বাঁচাবার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। আর ঠিক তার পরের বছরেই মা কাটালেন ইহলোকের মায়া। 10 বছরের কিশোরী মন ভেঙে গেল কান্নায়। সেই প্রথম সে অনুভব করল সংসারটা শুধু সুখের নয়, শুধু সুন্দর নয়, রোগ, শোক এবং মৃত্যুর এক মিছিল। ছোট্ট মেয়েটির খেলাধুলায় তেমন কোনো আগ্রহ নেই। খেলার পুতুল ও অন্যান্য সাজ সরঞ্জাম গড়াগড়ি যায় মাটিতে। ভাই বোনেরা ও পাড়ার সঙ্গী সাথীরা যখন খেলায় মশগুল থাকে, তখন সে ডুবে থাকত বাবার পড়ার ঘরে নানা রকম যন্ত্রপাতি ও বইয়ের পাহাড়ের মধ্যে। আর চুপচাপ বসে থেকে একা একা কী সব ভাবত। মা মারা যাবার পর বাবাই সব। শনিবার এলে তার মন আনন্দে ভরে উঠত, কারণ সেই দিন বাবার সাথে সাহিত্য, বিজ্ঞান, রূপকথা, গল্প, ভ্রমণ, কবিতা পাঠ আরও কত কিছু করার দিন। সেই দিন সে খুব খুশি থাকত। বাবার মনে একটাই দুঃখ, আর্থিক অনটনের জন্য তিনি তার ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষা দিতে পারছেন না। মেয়েটি তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলতো, আমরা নিজেরা পরিশ্রম করে লেখাপড়া করব। গরিবের ছেলে মেয়েরা কি বড় হয় না? তারা কি লেখাপড়া শেখে না? কিন্তু অধ্যাপক বাবার অবস্থা আরও খারাপ হতে লাগলো। চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করলেন। 17 বছর বয়সেই মেয়েটি এবারে সেবারেই বাচ্চাদের পড়িয়ে বিনা মাইনেতেই ভার্সাইয়ের ফ্লোটিং ইউনিভার্সিটিতে ঢুকে পড়লেন। নিজে বাড়ি বাড়ি পড়িয়ে ডাক্তার হওয়ার জন্য দিদিকে পাঠালো প্যারিসে। এই মেয়েটি পরবর্তীকালে হলেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী মাদাম কুরি। এরপর জীবনের প্রথম একবারে অজানা এক পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়ে বাবাকে ছেড়ে, ভাই বোনদের ছেড়ে তিনি দূরে চললেন চাকরি করতে। তার কাজ ছিল পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার। তাদের পড়ানোর ফাঁকে নিজে মন দিয়ে সারা রাত জেগে পড়াশোনা চালিয়ে যেতেন। লাইব্রেরি থেকে সমাজতত্ত্ব, পদার্থবিদ্যার বই এনে চলত পড়াশোনা এবং অঙ্কের সব কঠিন কঠিন সমাধানের কাজ। 1891 সালে যখন তার বয়স 24 বছর, তখন তিনি ভর্তি হলেন সোরবোর্নের ফ্যাকাল্টি অফ সায়েন্স কলেজে। এক ফাঁকে ফরাসি ভাষাটাও তিনি শিখে ফেলেছেন। অবিরাম একটানা পরিশ্রমে নিজেকে মগ্ন রাখলেন। 2 বছরের কঠিন সাধনায় 1893 সালে পদার্থবিদ্যায় প্রথম স্থান অধিকার করলেন মাস্টার ডিগ্রিতে। এতদিনে তার পড়াশোনার খরচ বাবদ অনেক অর্থ ব্যয় হয়েছে। বুড়ো বাবাকেও আর চাপ দিতে মন চায় না। এমন সময় তার ভাগ্যে জুটে যায় পোল্যান্ডের মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া এক স্কলারশিপ। স্কুল অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিস্ট্রি প্রতিষ্ঠানে কাজ করেন পিয়ের কুরি। তার গবেষণাগারে স্নান হলো মেরি কুরির। 1896 সালে আগস্ট মাসে কুরি ফেলোশিপ পরীক্ষায় প্রথম হলেন। তার পরের ইতিহাস পৃথিবীকে চমকে দিয়ে রেডিয়াম আবিষ্কারের ঘটনার জন্য। 1903 সালে নোবেল কমিটি ঘোষণা করলেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কুরি দম্পতি। এরপর এক পথ দুর্ঘটনায় স্বামী পিয়ের কুরির আকস্মিক মৃত্যু সব ওলটপালট করে দিল মেরির জীবন। কিন্তু তাতেও ভেঙে না পড়ে তিনি 2 মেয়েকে সাথে নিয়ে এগিয়ে চললেন স্বামীর অসমাপ্ত কাজ নিয়ে। সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে অসীম ধৈর্য, সাহস আর মনোবলকে সঙ্গী করে 1908 সালে দি ওয়ার্কস অফ পিয়ের কুরি নামক এক গবেষণা ইতিহাস লিখলেন তিনি। 1911 সালে লিখলেন আরও একটি বৃহৎ গবেষণা গ্রন্থ, ট্রিটিজ অন রেডিও অ্যাক্টিভিটি। আর ওই বছরই পেলেন রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার, যা সারা বিশ্বের কাছে এক বিস্ময়, এক বিরল ঘটনা।